আসসালামু আলাইকুম ভিউজ বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু আলোচনা মালদ্বীপ থেকে আমার চ্যানেলের মাধ্যমে সকল ভিউজ বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে যেটা বলবো, দেখেন মালদ্বীপের বর্তমানে পরিস্থিতি বিশাল তো খারাপ। মালদ্বীপ প্রবাসী এখন আর শান্তি নাই, তাদের ভিতরে অত্যন্ত অশান্তি কাজ করতে আছে। মালদ্বীপে ইদারিং কিছুদিন ধরে আবার ইমিগ্রেশন পুলিশ, এয়ারপোর্টের যে পুলিশ দায়িত্ব, তারা সকল মালদ্বীপে তারা পরিস্থিতি নিতে যত অবৈধ লোক আছে যারা ফ্রি ভিসা কাগজপত্র ঠিক করে বিভিন্ন জায়গায় কাজ করতেছে। কোনো এক জায়গার কোম্পানি ভিসা ঠিক করে আরেক জায়গায় কাজ করতে পারবে না। সব জায়গায় পরিস্থিতিটা বিশালটি একটা খারাপ সময়। অত্যন্ত মানুষ, আমাদের এই বাংলাদেশের প্রবাসী মানুষগুলাই বিভিন্ন দেশে বিদেশে যে কোনো দেশে দিয়ে অনেক হয়রানির শিকার হয়, অনেক কষ্ট হয়, তারা অনেক পরিস্থিতি অনেক শিকার হয়। আমি দেশের থেকে যারা আইতে চাইতেছেন, দীর্ঘ অনেক দিন ধরে পাসপোর্ট ভিসা জমা দিয়ে রাখছেন, যারা অবশ্য আসবেন, হইতেছে হয়তো কিছু কাজ, আপনারা বিশেষ করে কোম্পানির মাধ্যমেই আসবেন। দয়া করে কোনো ফ্রি ভিসা আসতে চাইবেন না, দয়া করে। দেখেন পরিস্থিতিটা ভীষণই খারাপ যেই সময়টা এখন। আমি চাই না কোনো দেশের মানুষ খারাপ থাকুক, বিপদে থাকুক। সবাই একটা স্বপ্ন আশা নিয়ে আসে বিদেশে, কিছু টাকা পয়সা কামাইব, স্বপ্ন বাস্তবতা পূর্ণ করবে, সংসার ফ্যামিলি নিয়ে চলবে, খাইবে, থাকবে, ভালোভাবে জীবনযাপন কাটবে। বিদেশ কেউ আইসা মরছে, কেউ না আইসেও মরছে। দীর্ঘ অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে মালদ্বীপে আসার জন্য, অসংখ্য মানুষ, এটা আমি জানি। সেলিগে আমি এটা অবশ্য আমরা চ্যানেলে কাজ করি, আমরা বুঝতে পারি। তবে আমি এইটার মাঝে আরেকটি কথা বলতে চাই, আপনারা দোয়া করেন, বাপ মার দোয়া নিয়ে, সকলের দোয়া নিয়ে, আপনারা নিজে নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ তাআলা রব্বিল আলামিন যেন একটা ভালো একটা পরিস্থিতিতে নিয়ে যায়। সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বিল আলামিন যাতে সমস্ত বিপদ থেকে মুক্ত রাখে, হেফাজত রাখে, ভালো একটা ব্যবস্থা যেমন করে দেয়, একটা পরিস্থিতি করে দেয়, এই ব্যবস্থা রাখুন। দেখেন এই দেশটা একটা সময় মানুষের যেহেতু একটা শান্তিভাবে চলাফেরা ছিল, সব কিছু স্বাধীনভাবে, বাংলাদেশের মানুষ এখন আর এই শান্তিটা নাই। মানে কোম্পানির মাধ্যমে কাজ করতে হবে, কোম্পানি আসা পড়লো, কোম্পানি এরকম কিছু কোম্পানি আছে, এটা জানেন, জুলুম করে পাসপোর্ট সব আটকে নিয়ে এরপরে কাজ যেমনি মন চায় এমনি করায়। ডিউটির কোনো আপনি ভালো একটু কিছু কইবেন, সেই প্রতিবাদ করারও ক্ষমতাটা থাকে না, বাধ্যতামূলক করতে হয়। 20 জন 50 জন লোক থাকলে 2-4 জন লোক হক কথা কইতে যায়, কইব কি দেশে যায় গিয়া দিলে এত ডিউটি যদি না করে, 8 ঘন্টা ডিউটির ভিতরে যদি আপনি 20 ঘন্টা ডিউটি করায়, 15 ঘন্টা ডিউটি করায়, তখন আপনি অবশ্যই বলবেন। কিন্তু বলতে গেলে কইব যাই গিয়া, কিন্তু যাই গিয়া ওই 5 জন গেলে সমস্যা নাই, কিন্তু এরা পরবর্তীতে আরও 10 জন লইতে পারতেছে কোম্পানির ভিসার মাধ্যমে। আর তারা কোম্পানির স্টাফের পরিশ্রম করা, খাড়ায়া, জুলুম করা, কষ্ট করা তারা কোটিপতি হয়ে যায়, আর স্টাফের মনে করলেন জীবনযাপন শেষ হয়ে যায়। তো এই যে কাণ্ডগুলো যে করে, মানুষের আল্লাহ যেন হেদায়েত দেয়, মানুষের আল্লাহ যেন ঈমান দেয়, মানুষের জন্য আল্লাহ যেন মানুষের প্রতি যেন ভালোবাসা বাড়ায় দেয়, আল্লাহ যেন ঈমানদের কাছে। যারা যে ছোটোর থেকে কিছু কিছু মানুষ আছে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, কিছু এক সময় ছিল না। এটা সব দেশে আছে, বাংলাদেশি হোক, যে কোনো প্রবাসী, যে কোনো দেশে হোক, মালদ্বীপ বিভিন্ন কান্ট্রি ভিতরে এরকম টাইপের লোকগুলো আছে। তারা এই যে সাধারণ মানুষের যে জুলুম করে, এই জুলুম করা ঠিক নেই। জুলুমের হিসাব একদিন দিতে হবে রোজ হাসরের মাঠে। পরিশ্রমী টাকা 8 ঘন্টার বেশি ডিউটি করার আইন নেই, কিন্তু 1 ঘন্টা যদি ডিউটি করা হয় এটা ওভার টাইম দিতে হবে। কিন্তু অনেক জায়গায় এই 7 ঘন্টা 5 ঘন্টা কাজ করেও বেশি টাকা দেয় না, অসংখ্য এরকম আছে। কিন্তু কোরআনে আছে, আল্লাহ তাআলা রব্বিল আলামিন বলেছে, আপনারা যদি কাজ করেন, যে কামলা দেয়, কিন্তু গাম শুকানোর আগে আগে তার টাকা পরিশোধ করা, কিন্তু সেইটা করে না অসংখ্য মানুষ। সেটা করবে তো দূরের কথা, অসংখ্য মানুষের টাকা পয়সা মাইরা দেয়, অসংখ্য মানুষের পরিশ্রমের টাকা পয়সা দেয় না। সেইটা অনেক মানুষ আছে, তার এই যারা দিন কষ্ট জুলুম এই কষ্ট করে কাজ করে, যাদের টাকা পয়সা দিয়ে দেয় না, তারা রোজ হাসরের মাঠে অবশ্যই
বেহেশতের বাগানে বসবাস করবে, তাদের আযাব খুব কম হবে। আর যারা দিন তাদের সাথে জুলুম করছে, অত্যাচার করছে, এর হিসাব পায়ে পায়ে দিতে হবে। আর আপনারা ইতিমধ্যেই জানেন, যারা গরিব, যারা কর্ম করে খায়, যারা কর্মজীবী, তাদেরগুলো রোজ হাসরের মাঝে হিসাব দায় কমই দিতে হবে। আর যারা দিন কোটি কোটি টাকার মালিক, বিভিন্ন গরিব অসহায় মানুষের নিয়ে অবহেলা করেছে, অবহেলা নিয়ে কাজ করেছে, মানুষকে ভালোবাসে নাই, মানুষের যেমনি খুশি এমনি করছে, মানুষের কাছে জুলুম করছে, এই জুলুমের হিসাব প্রতিবাদ দিতেই হবে। তো বীজ বন্ধুগণ, মালদ্বীপ যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা আসতে চান অবশ্যই কোম্পানির মাধ্যমে, কিছু কিছু কোম্পানির কাজ হয়তো হইতাছে, ওইভাবে আসবেন। তবে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জামাল বিদায় নিলাম। খুদা হাফেজ।